নতুন সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সরকারকে আলটিমেটাম দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এই বিরোধী জোট। গতকাল এক জরুরি বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য সরকারকে আজ রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি। জামায়াত নেতার অভিযোগ, গণভোটে দেশের 70% মানুষ সংস্কার পরিষদের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। এমনকি বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে 11 দলীয় জোট। তবে এই হুঁশিয়ারিতে পাত্তা দিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল সংসদেই হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তাদের মতে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলাকালীন সংসদকে পাশ কাটিয়ে রাজপথে নামার এই হুমকি পুরনো রাজনৈতিক অপকৌশল ছাড়া আর কিছুই নয়। এতে নতুন সরকারের শুরুর দিকেই অস্থিতিশীলতা তৈরির ঝুঁকি বাড়ছে। শুধু সংস্কার পরিষদ নয়, 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন 11 দলীয় জোট। একে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা হিসেবে দেখছেন তারা। একই সঙ্গে প্রশাসনে ঢালাও রদবদল এবং দলীয়করণের অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানিয়েছেন হামিদুর রহমান আজাদ। আগামী 28শে মার্চ আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে এই জোটের। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টি সংসদেই তুলবেন। শেষ পর্যন্ত সংঘাত নাকি সমাধান, কোন দিকে যাবে রাজপথের রাজনীতি? খোলা কাগজ, ঢাকা।